ফ্যাশন ডিজাইনিং যে ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে যে একজন ডিজাইনার যখন তার মনের মাধুরী মিশিয়ে প্রত্যেকটা তার ড্রেসের উপরে উপস্থাপন করতে পারে, সেগুলো নিয়ে হচ্ছে আমাদের ফ্যাশন ডিজাইনিং বলে থাকি। হ্যালো, আমি ফিটন খান, আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার। অ্যাকচুয়ালি ফ্যাশন ডিজাইনিং এর কাজটা হচ্ছে একটা ক্রিয়েটিভ কাজ। এখানে কোনো টাইম ধরে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আমি আসলে যখন প্রজেক্টের কাজ থাকে তখন দেখা যাচ্ছে দিনরাত এক হয়ে কাজ করতে হচ্ছে। এছাড়াও আমি দেখা যাচ্ছে 6 থেকে 7 ঘন্টা সময় দেই আমার হাউসে, এবং এভাবে আমি ডিজাইনগুলো করে থাকি। আসলে ফ্যাশন ডিজাইনিং এর দায়িত্ব অনেক বেশি থাকে, কারণ যখন আমরা ক্লায়েন্টের ডিমান্ডে কাজ করি তখন ওই ক্লায়েন্টের উপরই আমরা নির্ভর করে থাকি, এর বাইরে আমরা কিছুই করি না। যখন করি দেখা যাচ্ছে আমরা কোনো অর্ডার পেলাম, যখন আমাকে ক্লায়েন্ট বলে যে আপনি আপনার উপর ছেড়ে দিলাম, আপনি আপনার নিজের মতো করে করেন, তখন আমার ক্রিয়েটিভিটি আমরা দেখাতে পারি। এছাড়া যখন আমরা কোনো হাউসের জন্য কোনো অর্ডারে কাজ করি তখন ওদের উপর ডিপেন্ড করে কাজ করি। বেসিক্যালি ফ্যাশন ডিজাইনিং এর ইনকাম সোর্সটা বলতে গেলে, যখন একজন ফ্যাশন ডিজাইনার তার ডিজাইন দিয়ে জয়যাত্রা শুরু করে তখন কিন্তু অ্যাট ফার্স্ট তাকে নিজে থেকে অনেক কিছু ইনভেস্ট করতে হয়, টাকা, শ্রম, প্লাস হচ্ছে ফেব্রিক্স, এভরিথিং তার উপর ডিপেন্ড করে। যখন একজন ফ্যাশন ডিজাইনার তার ডিজাইনিং এর ড্রেসগুলো বিভিন্ন জায়গায় শো করে এবং অর্ডার পেতে থাকে, তখনই তার কিন্তু ক্লিক করে যায় তার লাইফটা। ফ্যাশন ডিজাইনিং এর সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে আমরা এখন অনেক ফ্যাশনেবল হয়েছে, আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র ভালো ভালো ডিজাইনার এবং ফ্যাশন কোরিওগ্রাফার এবং ফ্যাশন ডিজাইনাররা এখানে এই ফিল্ডে আসার জন্য। অপছন্দ বলতে যে আমি যখন ফার্স্টে স্টার্টিং করি আমার ফ্যাশন ডিজাইনিং, তখন অনেকেই বলেছিল যে কেন ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা করছো, বা এটা দিয়ে কি করবা, কি হতে পারে। বাট এটাই খুব খারাপ লাগে যে যখন আমি পেশাটাকে শ্রদ্ধার সাথে নিয়ে আগাচ্ছি তখন আমি নিজে এস্টাবলিশ হয়েছি, বাট এখনো শুনতে হয় যে এই পেশাটা তুমি কেন আছো, অন্য সাবজেক্ট করলে তো ভালো হতো, অন্য কোথাও পড়াশোনা করলে ভালো হতো, আর কিছুই না। আসলে ফ্যাশন ডিজাইনিং করতে গেলে আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে আপনাকে ইন্টার কমপ্লিট করার পরে বাংলাদেশের যে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে কালার সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, আপনাকে ফেব্রিক সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, এবং অনেক স্টাইলিশ হতে হবে। আপনি যদি স্টাইলিশ হন তাহলে নতুন নতুন পন্থা, নতুন নতুন ড্রেস ডিজাইন আপনার মাথা থেকে বের হবে এবং সুন্দর সুন্দর ড্রেস আপনি প্রেজেন্ট করতে পারবেন। এই পেশার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বর্তমান স্টাইলের সাথে ম্যাচ করে ড্রেসগুলো তৈরি করা। কারণ আমাদের অনেক সময় আমাদের প্রত্যেক ইয়ারলি আমাদের ড্রেস চেঞ্জ হচ্ছে, আমাদের স্টাইল চেঞ্জ হচ্ছে। চ্যালেঞ্জিং এটাই লাগে যে এতগুলো প্রতিষ্ঠান আমরা নিয়ে আগাচ্ছি, কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা আমাদের আগে নিয়ে যেতে হবে। এই কারণে দেখা যাচ্ছে কালার থেকে শুরু করে ফেব্রিক্স থেকে শুরু করে সবকিছু মাথায় আমাদের রাখতে হয়, এবং সবার চেয়ে বেটার করার জন্য আমাদের বাইরের কান্ট্রির ড্রেস ডিজাইনগুলো আমাদের ফলো করতে হয়। আসলে একজন ফ্যাশন ডিজাইনারকে উন্নতি করতে গেলে তার সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা তাকে অনেক পরিশ্রমী হতে হবে, এবং আমাকে অবশ্যই পাশ্চাত্য দেশে যারা আছেন, মনীষ মালহোত্রা থেকে শুরু করে সব্যসাচী যারা আছেন, এনারা কিন্তু প্রথমে স্টার্টিং করেছিল হাউস দিয়ে, এখন তাদের নামে একটা করে ব্র্যান্ড চাই। তো আমি চাইবো যে আমারও একটা ব্র্যান্ড হোক ফিটন খান নামে, যেন অনেক ইন্সপায়ার হয় এবং আমাদের ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফি পর্যায়ে অনেকে ইন্টারেস্ট হয় কাজ করার জন্য। থ্যাংক ইউ।